আজকে আমি এই বিষয়টি আলাপ করব। পোস্টাল ভোট বিডি সেটা কি বুঝতে পারছেন? না, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, তাহলে সেটা কি বুঝতে পারবেন। এটা হলো যারা প্রবাসী আছে, প্রবাস থেকে কিভাবে বাংলাদেশের অংশগ্রহণ করতে পারেন, যে আপনার খুশি কাকে ভোট দিবেন সে বিষয়ে কথা বলবো। চলুন তাহলে আর কথা বাড়াই না, সামনের দিকে আগাই। পোস্টাল ভোট বিডি সে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রবাস থেকে ভোট দেওয়ার একটি সিস্টেম। আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশ থেকেই সেই সিস্টেমে ভোট দিতে পারবেন। আপনি যখন সেটা আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার আইডি কার্ডের নামে আপনার ঠিকানায় তখন একটি ব্ল্যাক পেপার আসবো, মানে ভোটের একটা পেপার, একটা পার্সেল আপনার কাছে আসবো। আপনি যে যাকে ভোট দিবেন তাকে টিক চিহ্ন দিয়ে তখন আপনি সেটা আবার ভরে বাংলাদেশে বই করে দিবেন। সেটা আসা যাওয়া সব খরচ বাংলাদেশে গ্রহণ করবে, বুঝছেন নি? আপনাকে কোনো খরচ দিতে হবে না সেই বিষয়। গত পরশু এক দোস্ত আসছে আমার কাছে, এসে বলতেছে কি সালাম কাজব দিয়া বালা বলে জিগায় সবার সাথে আত্মসাহা করে, মনে করেন অনেকটা ভদ্র সহকারে আমাকে সব আরো আছে 2-4 জন আমাদেরকে বোঝাচ্ছে যে এইভাবে করেন যেমন। তখন আমি তো এটা আগে থেকে করে নিয়েছি, কিন্তু আমি এখনো কনফার্ম করি নাই। ঠিক আছে না, খালি রেজিস্ট্রেশন করে রেখেছি, কনফার্ম করি নাই। কনফার্ম আইডি কার্ড দিয়ে কনফার্ম করতে হবে, করি নাই, করবো। আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি যে বলতেছেন আপনি নিজে করছেন কিনা এবং করবেন কিনা। হ্যাঁ, আমি নিজে করব এবং রেজিস্ট্রেশন করছি কিন্তু কমপ্লিট করি নাই, আমি করব। কারণ কে লেগা নেক্সট ভিডিও রাখার জন্য এটা আমার একটা দেখাইতে হবে কিরকম কি আসে বিষয়, সিস্টেমটা কিরকম, এই জন্য দেখার জন্য আমি নিজে রেজিস্ট্রেশন করছি। আর যাই হোক, সে আদব কায়দা দিয়ে আমাদের সবাইকে বলতেছে, কথাবার্তি বালাপড়া জিগে লাস্টে বলতেছে যে পোস্টাল বোর্ডের সম্বন্ধে কিছু জানি কিনা। তে ও যেভাবে জিগাইতেছে আমাদেরকে বলতেছে, তাহলে এ কি কোনো কোনো কিছুর এজেন্টে নাকি? তখন আর পার্সোনালি পরে জিজ্ঞাসা করলাম, কি দোষ, তুই কি বিষয়ে কোনো এজেন্ডা? হ্যাঁ আমি এজেন্ডা। কেরক বলিস না। আমি কই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই লো কাহিনী। মানে এত সুন্দর ভদ্র সদ্র দিয়া সবাইকে জিগাচ্ছে যে লাস্টে গিয়ে বলছে যে ভাই পোস্টাল ভোট করেন, জামাতের ভোটটা দিয়েন। ওরা আমরা যখন প্রবাসে এসেছি বাংলাদেশে, দেখছেন যখন জামাতারা মসজিদে গেছে করার জন্য, তখন কিন্তু ওই পিছিয়ে দিয়ে লাইন ধরে ধরে সবাই গেছে, যাই গিয়ে একজনকে বোঝাচ্ছে যে এইভাবে ভাই পোস্টাল ওই নামাজে আসুন, এই ধরনের সেম এই ধরনের এই পোস্টাল গুলোর সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলতেছে এই বন্ধু বান্ধব যে আসছিল। কিন্তু এ তো এখানে দল ধরে আসে নাই, শুনে একজন। আর এটা সৌদি আরব তো রাজনীতি সিস্টেম চলবে না, এখানে কিন্তু পোস্টাল কোডের সম্বন্ধে সরকারের কোনো অনুমতি নেই, যে এটা করতেছে লুকাইতে পাবে। যদি পুলিশ পুলিশ জানে যে এই বিষয়ে কথাবার্তা বলতেছে, তাকে 100% ধরে পুলিশে ধরে নিয়ে যাবো। এই দেশে এটা বৈধ না, করা একদম অবৈধ। এই দেশে একদম অবৈধ, এগুলো এই দেশে করা যায় না, এগুলো এই সিস্টেম এগুলো করা যায় না। এ ইউনুস, ডক্টর ইউনুস এখন যে সিস্টেমটা করছে, সে তো বাংলাদেশ থেকে জামায়াত বলেন বিএনপি বলেন যাই কিছু আছে কোনো কিছুর ভোট কিন্তু সম্পূর্ণ পাবে না। এই জন্য সে একটি পলিটিক্স খাটাইছে, যে আমরা যদি বিদেশ থেকে কিছু ভোট নিয়ে আসতে পারি, মানুষকে বোঝামো আগে দেশের মানুষ ভোট দিছে আর বিদেশ থেকে কিছু নিয়ে আসছি ওরা ভোট দিছে, তার মানে আমার জামায়াতে আমাদের সেরা। হ্যাঁ, এই জিনিসটা মনে করেন একটা জালিয়াতি করার জন্য এই অনলাইনে সিস্টেমটা করছে। আমি মনে করেন ভোট দিলাম ধানের শীষে, আমার ভোটটা গিয়ে চলে গেল জামায়াতে। আমি তো আর দেখতেছি না আমি তো কোনটাতে ভোট দিছি, আমি তো এখান থেকে দিয়ে দিলাম, কিন্তু আমার ভোটটা কোনো গ্যারান্টি নাই যে আমার ভোটটা জামায়াতে চলে যাবে না। এটা যায় ডক্টর ইউনূসের একটা পলিটিক্স, যে জামায়াতকে ক্ষমতায় আনার জন্য। ঠিক আছে, এক্সাম্পল আমি দিলাম ধানের শীষে চলে গেল এটা জামায়াতে, এটা হলো জালিয়াতি হবে, ভোট জালিয়াতি হবে। এটা কোনো সময় এই ভোটটা পিওর ভোট হতে পারে না, আমি মনে করি কোনো সময় হবে না। এটা জালিয়াতি করার জন্য, এটা বিদেশিকে দেখানোর জন্য যে আমরা দেশের ভিতরে ভোট পাইছি পাইছি, বিদেশ থেকেও আমরা ভোট পাইছি। হ্যাঁ, বিদেশ থেকে আমরা বুট পাইছি এরকমটাই দেখানোর জন্য, কিন্তু আসলে এটা সঠিক বুট হবে না আমি মনে করি। এটা সম্পূর্ণটা হবে জালিয়াতি এবং ভুয়া মানুষ দেখানোর জন্য, যে দেখ এই প্রথম অনলাইন সিস্টেম যে কোনো দেশ থেকে বুট দেওয়া যায় সেটা। এই জন্য এই ডক্টর ইউনূসকে আমরা প্রশংসা করার জন্য। আরে ভাই, এটা তো তুমি জালিয়াতি একটা সিস্টেম তৈরি করছো, এটা তো তোমার সঠিক না, এটা সঠিক বুট হবে না। হ্যাঁ, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই বলতে চাচ্ছি। যে বাংলাদেশে যে এই সিস্টেমটা চালু করছে এটা পুরাটাই ভুয়া এবং টোটালি একটা জালিয়াতির একটা সিস্টেম আমি মনে করি। দেখেন, জামায়াত থেকে কিন্তু আবার এজেন্ডা সৃষ্টি করে দিচ্ছে এখানে সৌদি আরবের ভিতরে।
যে এজেন্ট এসে এসে আপনাদেরকে বুঝাবে, আপনি যদি সফটওয়্যার ইনস্টল করে কমপ্লিট না করতে পারেন, সে কিন্তু আইডি কার্ড দিয়ে সবকিছু কমপ্লিট করে দিবে। আরে ভাই, আমি যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে তো আমার আইডি কার্ডটা আমি দিতেছি, আমার আইডি কার্ডটা দিয়ে জালিয়াতি পরে করবে না, এটার কোনো গ্যারান্টি নাই। এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাইলে আমি কেন লিগে আমি এগুলো আমি করতে যাব করব? ধরনের জালিয়াতের যে ভোগান্তি পড়েন, তো এগুলো করার কি দরকার আছে? না, হয়তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু রিস্ক নিয়ে নিলাম। আপনাদেরকে তো জিনিসটা বোঝাতে হবে। আর আর বুঝাইবো কি বলেন? তখন হয়তো বলতে পারেন যে কি বুঝাইবেন, আপনি তো জালিয়াতিতে পড়ে গেলেন, আর তাইলে আর কেন বোঝানোর কি আছে? আপনি মুখে বলতেছেন আবার নিজে করতেছেন। না ভাই, আমার কথা হইলো, আমি রাজনীতি করি যাই করি, আমি দেশে গিয়ে করব। প্রবাসের মাটিতে খেললে গিয়ে আমি রাজনীতি করব, খেললে গিয়ে আমি আগে মানুষকে বলতাম যে ভাই আপনারা আসুন, নামাজ পড়ুন, এ করুন, মানে এগুলো শিক্ষা দিতাম। আজকে এই বুলের সম্বন্ধে এগুলো চলছে। হ্যাঁ, এই আইটি 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 লোকজনকে এই যেগুলো জিগাইতেছে, এগুলো জিগাইতেছে, এগুলো করতেছে, এগুলো করতেছে। তো আমারে বলে কি যে ভাই, আপনাদের এক সময় দেখছেন আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেখছেন, বিএনপি কে ক্ষমতায় থাকতে দেখছেন, কিন্তু জাতীয় পার্টিকে ক্ষমতায় থাকতে দেখছেন, কিন্তু আপনি জামায়াতকে তো আর দেখেন নাই। একটাবার সুযোগ দিয়ে দেখুন জামায়াত কি করে। আরে জামায়াত কি করবে? জামায়াত কি করবে? বরঞ্চ আগে যে এই আওয়ামী লীগ তো থাকা অবস্থায় অনেক ভালো আছিলাম, বিএনপি থাকা অবস্থায় অনেক ভালো আছিলাম, জাতীয় পার্টি থাকা অবস্থায় ভালো আছিলাম। আর এখন ডক্টর ইউনূসে যে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াইছে, দাঁড় করাইছে, যদি জামাইতে তার চেয়ে আরো বড়টা হবে ভয়ঙ্কর। ঠিক আছে না? এই জন্য যে সিস্টেমটা করছে, সিস্টেমটা টোটালি ভুয়া, টোটালি ফেক আমি মনে করি। কারণ এগুলো পোস্টার বোর্ড বিডি এগুলো থেকে আবার ওরা বলতেছে কত লাখ মানুষের ইয়ে করছে, রেজিস্ট্রেশন করছে। আর রেজিস্ট্রেশন করছে তোমাদের রেজিস্ট্রার মানুষরা রেজিস্ট্রেশন করছে, গিয়ে দেখো হাজার হাজার লোকরা রেজিস্ট্রেশন করে। এক বন্ধু আমার জিজ্ঞাইতেছে, বন্ধু বলা যায়, আবার এক ধরনের বড় ভাই বলা যায়। আচ্ছা, আমি বড় ভাই বলি, মানে বন্ধু প্লাস বড় ভাই দুটাই। উনি আমার বলতেছে, তুমি তো এগুলো এই লোকটা দেয় এইভাবে তোমার বোঝাই গেছে, আর তুমি তো বলছো যে ঠিক আছে ভাই আমি করবো, এগুলো বলছে, তুমি তো এই সময় কিছু বলো নাই। ভাই আমি কিছু বলি না, একটা মানুষ থেকে, একটা মানুষের কাছ থেকে আমি শুনি বেশি। আমি কথা কম বলি আর বলি, কিন্তু শুনি বেশি, শুনি বইলা বেশি। ওর বলতেছে ও বলা, ও না বইলা যায়, সমস্যা কি? আমার তো শুনতে সমস্যা নাই, আমি তখন শুনলাম, সমস্যা কি? আর তো তোমাদের আইডি কার্ড দিয়ে এটা হইব, তুমি কি এটা বিশ্বাস করো এটা ঠিক হবে? এটা এক এক নম্বর জালিয়াতি হবে, ভুয়া হবে এবং ফেক হবে। আমি কই সেটা তো অবশ্যই আমি বুঝি, আমি জানি। হয়তো যারা দেখা গেছে জামাতপন্থী লোকজন, তারা কিন্তু মনে করে এটা রিয়াল, এটা সঠিক, এটা সত্য। এটা তো সত্য খেললে মনে করে। কারণ জালিয়াতি কইরা এটা বিএনপি তে ভোট দেওয়া হলে, জাতীয় পার্টিকে ভোট দেওয়া হলে, এটা চলে যাবে অটোমেটিক ভাবে আপনার এই জামায়াতে চলে যাবে। যেটা বুয়া না, এটা দেখতেই দেবো, যেটা কোয়া লাগবে, এটা এমনি বোঝা যায় এটাতে ফেক হবে, বুয়া হবে, এটাতে মনে করেন জালিয়াতি হবে, এটা তো এমনি বোঝা যায়। আচ্ছা যাই হোক, যারা প্রবাসে আছেন, একবার অন্তত একবার সুযোগ নেওয়ার একটা দরকার আমি মনে করি, যে সিস্টেমটা কিরকম কি আসে বসে আনার পর আপনি ভোট দেন না দেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আইনা দেখানো দরকার আছে কি সিস্টেমটা কি আসে বসে। ঠিক আছে? আর যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা হয়, এটা তো এমনি ভুয়া হয়, এমনি ফেক হয়। আওয়ামী লীগ যদি সেখানে না থাকে, এত বড় একটি রাজনৈতিক দল, এবং স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার এই পর থেকে একটা অত বড় একটা রাজনৈতিক দল যদি নির্বাচনে না থাকে, এটা কি বৈধ হবে? আজও বৈধ হবে? আমার মনে হয় না বৈধ হবে। বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।